হ্যাঁ, এই এডিটিংটা শিখেছি, তাই একটু ভিডিওতেও দিলাম। আর সত্যি কথা বলতে, যদি উঠতে পারতাম এভাবে হয়তো উড়ে একদিকে চলে যেতাম। আর এই স্বার্থপর পৃথিবী ভালো লাগে না গো। সো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো আছি, ভালো থাকতে হবে, কারণ ভালো মন্দ নিয়ে জীবন। সবসময় যদি বলি খারাপ আছি, তাহলে তোমাদেরও ভালো লাগবে না, আমারও ভালো লাগবে না। সকালবেলা করে নিলাম চা, এটা নেশা হয়ে যায়। তাও নেশা হলে কি হবে, বেশ বেলা হয়ে যায় জানো তো। চা খেতে ছেলে ঘুম থেকে ওঠে অনেকটা বেলা, তারপরে চা করা হয়, তারপরে আমি আর আমার ছেলে চা খাই। মেয়েও বাচ্চারা অলরেডি খেতে বসে গেছে। ওর মা মেনা করে উঠলো, এবার ওরা উঠলো, ওদেরকে সবটি খেতে দিলাম। আর আমার দেখো কেমন মানে র্যাশ উঠে গেছে, মশা কামড়েছে নাকি ভগবান জানে। আমার আর কি, এবার জামা কাপড় কাচার পালা, যাই কেচে আসি। আরে হাই, মনে হয় না সব জায়গায় একটা করে কেচি রাখি, সব জায়গায়, কোথাও বাড়তে মনে। এখানে একটা কাঁটা রয়েছে, আমি ভুলে গেছি। বড় কৌটোগুলো আনলে এই জন্য সুবিধা হয়। এটা এত নষ্ট হয় সে আর বলার না। এই নাইটিটা এত বৃষ্টি কোথায় মেলবো আমি তাও জানি না। এগুলো দুবার ধুয়ে নিয়েছি। একদিকে আমি রান্না বসিয়েছি, ভাত নামিয়েছি, ডাল সেদ্ধ বসিয়েছি, আলু ভাজা করবো। আর দেখি ভালো লাগলে দুটো কুমড়ো ফুলের বড়া ভাজবো ছেলেদের আমার জন্য। এমনি বেলা হয়ে গেছে, যদি আমার ভালো লাগে। ছেলে এমনি আলু ভাজা দিয়ে ডাল দিয়ে খাবে, ওর এমনি জ্বর মুখ, এমনি আর ভালো লাগে না খেতে। ওই জন্য পেট ভরে ম্যাগিটা দিলাম। ওই ম্যাগিটা মানে অনেকক্ষণ পেটে থাকবে। একটা ছেলেপুলে গুলো আসতো না, ওদেরকে আমি বকা দিয়েছি। ওদেরকে আমি এই কারণে বকা দিয়েছি, মানে দিন দিন আড্ডার পরিমাণটা বেড়ে যাচ্ছে। আর আমার হচ্ছে কি দুটো মাত্র ঘর। আমি দেখো সারাক্ষণ ভিডিও বানাচ্ছি, এই করছি, আমার জামা কাপড় চেঞ্জে সবসময় তো ওয়াশরুমে এসে এসে। আমার ওয়াশরুম অতটাও বড় না যে এখানে আমি কাপড় পরতে পারবো, এরকম একটা ব্যাপার। আর ভালো লাগে না, চারজন পাঁচজন করে আসবে, এসে সেই খাটের উপর ঘুরো করা এক দিন ভালো লাগে, প্রতিদিন ভালো লাগে। ওমা দেখলাম যে ওরা রেগুলারিটি মেনটেন করছে। তো কালকে একটু বকা দিয়েছি। বকা মানে আমি এরকমই বলেছি যে বাড়িতে এলে আমি কিন্তু ভীষণ বকবো, সবসময় বাড়িতে আসে না, তোমরা স্কুল যাও, পড়াশোনা করো। মানে আমার ছেলে কলেজে পড়ে, ওরা স্কুলে পড়ে, কেউ উচ্চ মাধ্যমিক, কেউ 9, 10। আমি বলি না, আমার ছেলে ছোটদের সঙ্গে খেলা করে, ওর বয়সীদের সঙ্গে আমি ওকে দেখি খুব কম, খুবই কম। এত সুন্দর কাপড়টা, মায়া লাগে ফেলতে। কাপড়টা কত ফেসেছে দেখবে। তারপরেও এটা পরে আমি ভিডিও বানাই, কারণটা এই দেখো, তুমি দেখতে পাচ্ছ না, দেখো এরকম পুরো কাপড়টাই খাবো। তাহলে আমি সবে ভাবলাম জামা কাপড় গুলো মেলবো, নেমে গেল বৃষ্টি। হায় রে, আমি এতগুলো জামা কাপড় এখন কোথায় মেলি। এই ভিডিওর চক্করে না আমার ফোনের মধ্যে মাঝে মাঝে জলও পড়ে যাচ্ছে, এমন একটা কন্ডিশন। তো আমি বুঝতেই পারলাম আর বাইরে জামা কাপড় মেলা যাবে না, কারণ বেলাও হয়ে গেছে আর প্রচন্ড পরিমাণে বৃষ্টি এসে গেছে। সেই কারণে আমি জামা কাপড়গুলোকে ভালো করে চিপড়ে ঠিপড়ে এখানে মেলে আর বড় স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে দিলাম। কিছু কিছু জামা কাপড় একটু একটু মানে জল ঝরা ছিল, আবার কিছু কিছু অনেক চিপড়ে জল ঝরাতে হলো। এই ফ্যানটা চালিয়ে দিলাম আর দেখেছো আমার বিছনার ওপর দিয়ে দিয়েছি। তারপরে কুমড়ো ফুলটা তুলে আনলাম, বৃষ্টিটা একটু কমেছে। কুমড়ো ফুলগুলো
আমি বলি না আগে এত কুমড়ো ফুল ফুটতো আমি তখন আনিনি, আর এখন যখন কম ফুটছে আমি খেয়ে স্বাদ পেয়ে গেছি, এখন আমি কুমড়ো ফুল আনি। আমি বলতে আমি একটা খাই, একের বেশি আমি খাই না। আমার ছেলে তোমাদের দাদা ভাই ভালো খায় এগুলোকে। তো গরম গরম ডালের সঙ্গে, বা ওরা তো শুধু গরম ভাতেও খায়। আর আমি দেখো না প্রায় 10টা বাজে ভিডিওটা এডিট করছি, ঘুম পাচ্ছে, শরীরটা বড্ড ক্লান্ত, মানে ব্রেনটাই ক্লান্ত, আমার ব্রেনের কিছু রেস্টের প্রয়োজন আছে আমার। আর দেখো এই কমলা আর হচ্ছে গিয়ে সবুজের কম্বিনেশনটা, হ্যাঁ পুঁই শাক ডাঁটা কয়েকটা কেটে নিয়েছি, এটা দিয়ে একটু চচ্চড়ি টাইপের করব। তো রান্না হয়ে গেছে, পুঁই শাকটা আর করিনি, ছেলেকে আলু ভেজে দিলাম। আর কুমড়ো ফুলের বড়া ও বললো মা আমাকে এইভাবে ভেজে দাও, লম্বা লম্বি ভাজবো না। আর তারপরে ওর ভাতটাও দিয়ে দিলাম। আর আমি না রান্না করে ছেলেকে খেতে দিয়ে তারপরে একটুখানি বেরিয়েছিলাম, যেখানে গেছিলাম তো একজনের সাথে গেছিলাম, একটা দরকারেই গেছিলাম, কারোর বাড়ি যাইনি। তো আসার সময় ওদের বাড়ির ওপর দিয়ে আসছিলাম, ওদের কাছেও দেখি 4-5টা কুমড়ো ফুল ফুটে রয়েছে। তো আমি কি করব, বৌদি বলছে কি তাহলে তুমি এগুলো নিয়ে যাও। আমি নিয়ে এলাম, নিয়ে এসে আমার ছেলেকে বললাম যে আমার এখন মাথা ব্যথা করছে, আমি তাহলে একটা কাজ করি, এগুলোকে ভাজি, বড়া করি, বড়া করে তুই খাবি? আর বলছে হ্যাঁ, ও শুধু শুধুও ভালো খায়। তারপরে ওকে দিলাম, আর আমি একটা দিয়ে একটু চা খেলাম। যখন আমি চাটা খেলাম তখন প্রায় 3:30 পৌনে 4টে বাজে। তারপরে ফেসবুক লাইভে ঢুকলাম, মানে অন্যের লাইভে ঢুকলাম। ভাত কটায় খেলাম যেন, সারাদিন না খাওয়ার পরে ভাত খেলাম, তখন আমি বাজে 6টা 20 বাজে, সন্ধ্যেতেই ভাত খেলাম, কিছু করার নেই। দিদিভাইয়ের লাইভটা কমপ্লিট করলাম, কমপ্লিট করে আমি ভাত খেলাম। নিজে তো লাইভ জীবনে করি না, কোন জন্মে করেছি তার ঠিক নেই। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালোবাসা দেবে।